পেয়েছি, কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য বাবাজি খাজাই মঈনুদ্দিন চিশতি সরদার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি যদি ভারতবর্ষতে না আসতেন মুসলমান কি জিনিস আমরা বুঝতে পারতাম না। আমরা খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে বাবাজি আমরা বুঝেছি, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা ইসলামকে বুঝেছি, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা কোরআনকে বুঝেছি, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা হাদিসকে বুঝেছি, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা ইজমাকে বুঝেছি, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা বাবাজি কিয়াসকে বুঝেছি, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা নবীকেও চিনেছি। এই খাজা বাবার পাওয়ার একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? চলুন। আমার খাজা মঈনুদ্দিন সরদার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গবার খাজা মঈনুদ্দিন যাও ভারততে চলে যাও, ভারততে চলে যাও, ভারতের এলাকাটা বড় অন্ধকার হয়ে পড়ে আছে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বাবা খাজা মঈনুদ্দিনকে ভারতবর্ষতে পাঠালেন, বাবাজি হাজার হাজার বেদিন কাফেরদেরকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানালেন। এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। এর নাম কি? খাজা মঈনুদ্দিন। চলুন। এক পণ্ডিতের বিটি প্রত্যেক দিন দেবতার পায়ে বাবাজি দুধ ঢালে। দেখেছে কোনদিন? দেবতার পায়ে দুধ ঢালে পণ্ডিত। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয় বাবাজি 100 বছর ধরে। কত বছর? 100 বছর ধরে ওই মূর্তির পায়ে দুধ ঢালে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এই সোনামানিকেরাও ও ভাই একটু বোঝার চেষ্টা করুন। চলুন বাবাজি এদিকে পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো আব্বা গো আমাদের যে দেবতার পায়ে দুধ ঢালা হয়, ও গো আব্বা আপনি বলুন না আমাদের দেবতা কি দুধ পান করে নাকি? বাবা পণ্ডিত বলতেছে, বলে না 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 আমাদের দেবতা দুধ পান করে না, আমাদের দেবতা প্রসাদ খায় না। ও গো আব্বা তবে শুনে নাও, শুনে নাও। ও গো আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করব, ও গো আব্বা আমাকে একদিন দুধ দিবেন, আমাদের দেবতাকে জানো আমি দুধ পান করাবো। পণ্ডিত বলতেছে, বলে বিটি আমরা তো 100 বছর ধরে আমরা পূজা করলাম, 100 বছর ধরে পায়ে দুধ ঢেলেছি, কোনদিন দুধ পান করে নাই, দুধ পান করে নাই। ও গো বিটি তুমি কেমন করে দুধ পান করাবো? যখন বাবা যে কথা বলো পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো আব্বা জান, ও গো আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করব, আপনি আমাকে একবার হুকুম দেন, আমাকে হুকুম দেন, আমি একবার নয় আমাদের দেবতাকে দুধ পান করায়া দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনামানিকেরাও চল বাবাজি একে যায়। বেরাদার ইসলাম সকাল যখন হয়ে গেল পণ্ডিতের বিটি বাবাজি এক বাটি দুধ নিয়েছে। দুধ নেওয়ার পরে 1 পা 2 পা করে পণ্ডিতের পিঠির কাছে বাবাজি দেবতার পায়ের কাছে দুধটা রেখে দিয়েছে, দুধ রেখে দিয়েছে। বাবাজি মুসলমান কি ব্যাপার? গলা বসে আলো হঠাৎ করে দূর পর্যন্ত আল্লাহুম্মা মাইকে গলা টানছে। ওয়ালালে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি পণ্ডিতের বিটি কি করেছে? 1 বাটি দুধ লেছে দেবতার পায়ে
না না বেরাদার, তো পণ্ডিতের বেটি কি করেছে, দেবতার পায়ের কাছে এক বাটি দুধ রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে পণ্ডিতের বেটি বলছে, এ দেবতা দুধ পান করো, দুধ পান করো। কোন মতে বাবাজি দুধ পান করে না, দুধ পান করে না। বেরাদার ইসলাম, এ সোনা মানিকেরাও, কোন মতে দুধ পান করে না, করে না। আবার বাবাজি পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো এ দেবতাও, তোমাদেরকে আমরা কত পূজা করি, তোমাদেরকে কতটা আমরা আপনার কিনা সহযোগিতা করি। এ দেবতা, আজকে তুমি যদি দুধ না পান করো, আজকে আমার মাথা ফাটিয়ে রক্ত বের করে দেব। বাবাজি পণ্ডিতের বিটি কি করেছে, দেবতার পায়ের তলাতে বাবা জোর জোর করে বাবা মাথাকে বাবা আপনার বাড়ি দিতে লেগেছে। রক্তর বন্যা যখন বাবা বেরিয়ে যায়, রক্তর বন্যা যখন বেরিয়ে যায়, বেরাদার ইসলাম মাদার সাবানিকেরাও, এ সোনা মানিকেরাও, রক্তর বন্যা যখন বেরিয়ে যায়, বাবাজি আবার বলতে চায়, দেবতাও আমাদের দুধ পান করো। আচ্ছা বলুন, দেবতা কি দুধ পান করে? কি গো, পান করে? পান করে না। কিন্তু বেরাদার মজার সামানিকরাম, এই দেবতা কিন্তু পণ্ডিতের বিটি বারবার করে দেবতার পায়ের কাছে মাথাটা বারবার আপনার বাড়ি দিচ্ছে। যত বাড়ি দেয় তত রক্তর বন্যা বরেছে। কিন্তু বেরাদার আমার খাজা মঈনুদ্দিন সন্দার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি ওই রাস্তা দিয়ে হেঁটে বাবাজি আপনার চলে আসতেছি। বাবাজি যখন আসা, আমার খাজা মঈনুদ্দিন লক্ষ্য করে দেখতেছে, কি ব্যাপার, কি ব্যাপার, ওই মহিলাটা কেন মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে। আমার খাজা মঈনুদ্দিন সন্দার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি এক পা দুপা করে গেল। যাওয়ার পরে বলতে চায়, পণ্ডিতের বেটি তুমি মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন? বলো হুজুর গো, আমাদের দেবতাকে দুধ পান করাতে বলি, দুধ পান করে না, করে না। যতক্ষণ আমাদের দেবতা দুধ পান না করবে, আমি ততক্ষণ আমি গলাটাকে আমি মাথা রক্ত ফাটাইয়া দেব, আমার শরীরের রক্তর বন্যা বইয়ে দেব যদি দুধ না পান করে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এ পিটি রাজা চলো, এ পণ্ডিতের বেটি শোনো, 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 তুমি যে তোমাদের দেবতাকে দুধ পান করাতেছ, দুধ পান করাতেছ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা কোনো মতে পান করতে পারে না। যাও বাড়ি ঘরে যাও। পণ্ডিতের বেটি বলছে, না, আজকে দেবতাকে দুধ পান করিয়ে ছাড়বো। দুধ পান করবে? কি গো, দুধ পান করবে দেবতা? জি, পান করে না। আমার খাজা মনে বলছে, তুমি কি পাগলি হয়েছো? বলে কেন? তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না, আবার তুমি দুধ নিয়ে এসে খাওয়াতে বলছো। খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটাকে ধরেছে, এই মূর্তি, তোমার ভক্ত তোমার জন্য মাথা ফাটিয়ে রক্তর বন্যা বয়ে দিতেছে, তুমি দেখতে পাও না, দুধটা খেতে পাচ্ছ না? আমার খাজা মঈনুদ্দিন কানটাকে ধরেছে, দুধ খা, দুধ খা। যখনই বাবাজি দুধ খা বলেছে, মূর্তি কি করেছে, দুধ বাটিটা ধরে দুধ পান করতে লেগেছে। কি করতে লেগেছে? দুধ পান করতে লেগেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, ও আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা দৃশ্য করে দেখাও, পণ্ডিতের বেটি বাবাজি এতটাই বাবা আনন্দিত, এতটাই বাবা আনন্দিত, এতটাই আনন্দিত, সমস্ত পূজারীদেরকে গিয়ে বলতেছে, বলো গো পূজারীরাও, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি পণ্ডিতের বেটি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি। বলে না না, তোমার কথা বিশ্বাস করবো না, আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনদিন কেউ দুধ পান করাতে পারলাম না, আমরা কেউ দুধ পান করাতে পারলাম না,
তুমি বলতেছো দুধ পান করিয়েছো, পণ্ডিতের বেটি বলতেছে, বলে শুনে নাও আমি মিথ্যা কথা বলি নাই, আমার সাথে চলো আমি তোমাদেরকে আবার দুধ পান করায়া দেখাবো। সমস্ত পূজারীরা বাবা এক পা দুপা করে যখন বাবা যে চলে আসতেছে, যখন বাবা আসা এদিকে পণ্ডিতের বেটি বলতেছে, বলে তোমরা শুনে নাও তোমাকে একটা কথা বলে দি, পণ্ডিতের বেটি আমরা এতদিন পর্যন্ত পূজা করলাম, দুধ ঢাললাম, প্রসাদ কিনা পায়ে ঢেলেছি, কোনদিন মূর্তি খেতে পারে না, আর তুমি বলতেছো দুধ পান করেছে। পণ্ডিতের বেটি আবার সবাইকে ডেকে নিয়ে এসেছে, এক বাটি দুধ আসার পরে ওই মূর্তিটাকে বলে দুধ পান করো, সবাইকে ডেকে নিয়ে এসেছে, দুধ পান করো, কোনো মতে শুনেই না। এই তুমি যে কালকে দুধ পান করলে আজ করবে না, লোকের সামনে আমাকে অপমান করবা, খাও, কোন মতেই খাই নাও। পণ্ডিতের বেটি বাবাজি কানটাকে ধরে বলতেছে, এই আমাদের দেবতা কালকের হুজুরটাকে ডাকবো নাকি, বুঝেন না, কালকের হুজুরটা ডাকবো, যেমন কালকের হুজুরের কথা বলেছে অমনি বাবাজি আবারও দুধ পান করতে লেগেছে। বাবাজি মুসলমান সোনা মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরাও দুধ যখন পান করে না, সব পূজারীরা বলতেছে, বলে তোমরা শুনে নাও, এই তুমি কার কথা বলেছো, কোন হুজুরের কথা বলেছো? যখন পণ্ডিতের বেটে বলতেছে তোমরা শুনে নাও, আমি কালকে যখন সকাল বেলাতে যখন এখানে মাথা ফাটিয়ে যখন রক্ত ঝরাছিলাম, এই মূর্তিটা কোন মতে দুধ খাচ্ছিল না, ওই খাজা মঈনুদ্দিন যখন আসলো কান ধরে বলতেছে দুধ খা, অটোমেটিক দুধ খেতে লেগেছে। ওই খাজা মঈনুদ্দিন বলে তাই হাজার হাজার বাবা পূজারীরা বলতে চায় পণ্ডিতের বেটি আমাদের সবাইকে নিয়ে চলো খাজা বাবার কাছে। কার কাছে? খাজা বাবার কাছে। এ বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও খাজা বাবার কাছে নিয়ে চলো সমস্ত পূজারীদেরকে বাবা আপনার কিনা খাজা মঈনুদ্দিনের কাছে নিয়ে গেছে। সমস্ত পূজারীরা বলতে জগো খাজা বাবা আপনি বলুন না, আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করলাম, কোনদিন আমরা দুধ পান করাতে পারলাম না, কোনদিন প্রসাদ খাওয়াতে পারলাম না, আপনি কিভাবে খাওয়ালেন? আমার খাজা বাবা বলতেছে এই গ্রামের মানুষের তোমরা শোনো, আমি পান করাই না, পান করিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও সমস্ত পূজারীরা বলতেছে এই খাজা মঈনুদ্দিন যার 100 বছর ধরে পূজা করলাম, আমাদের কথা শুনে নাও, আপনার কথা শুনে এই খাজা বাবা আর মূর্তি পূজা করব না, আর আমরা প্রসাদ খাবো না, দুধ খাবো না, যার ইবাদত করলে পরে মূর্তিতে কথা শুনবে আমরাও তার ইবাদত করব। বাবাজি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদুল ইসলাম মুহাদ্দিস সামানিকরাও যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম সমস্ত পূজারীরা বলতেছে বলে খাজা মঈনুদ্দিন আপনি আমাকে কলমা পড়ে সবাইকে মুসলমান বানায় নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজার হাজার পূজারীকে বাবাজি মুসলমান বানিয়ে নিলেন, এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। তাহলে খাজা বাবাকে মানতে হবে কি হবে না? জি মানতে হবে। আমরা কিন্তু ওই ভন্ডা ওলিদেরকে আমরা সাপোর্ট করি না। শুনেন, যে ওলি পীর এসে আপনাদের এলাকাতে এসে বলল আমার হাতে মুরিদ হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, ওকে ঝুটিয়ার বাড়ি পিঠে তাড়াতে হবে, বুঝেছে? এখনকার কিছু ভন্ডা পারিয়েছে, এত বড় বড় গোপ করেছে, বুঝতে পারলেন? আর দাড়ি গলে এমন ভাবে বড় করছে, আর হাই রে গাদা টান, আর ইয়াদের লেগে বাবা সুন্নিতে তুলে, ঠিক না? ইয়াদের লেগে সুন্নিতে তুল না। কিন্তু বাবাজি আল্লাহর ওলিকে আমাদেরকে মানতে হবে না? হবে না? কাকে মানবো?
একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान पाक नामे मोहम्मद। ए बाबा जी मुसलमान भाईरो ओगो आमार सोना मानिकेरो ताइले बाबा जी बोझा गेल खाजा बाবার এত পাওয়ার বাবাজি আনা সাগরের পানি সমস্ত বাবা লোটা জাটি নিয়েছে এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। বাবাজি মুসলমান এই সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার একদিন খাজা বাবা আর একদিন রাস্তা দিয়ে বাবাজি চলে আসতেছে আস্তে আস্তে বাবাজি কিছু আগুনের পূজারীরা বাবা কি করেছে বাবা এক পা দুপা করে আমার খাজা মঈনুদ্দিন আগুনের পূজারীর কাছে এসেছে আসার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ মানিকেরাও এই সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার খাজা বাবা বলতেছে আগুনের পূজারীরা তোমরা আগুনের পূজা করো কত বছর ধরে? আগুনের পূজারীরা বলতেছে ওগো খাজা মঈনুদ্দিন এই আগুনের পূজা করতেছি আমরা 100 বছর ধরে। আমার খাজা বাবা বলতেছে আগুনের পূজারীরা তোমরা আগুনের পূজা করতেছো 100 বছর ধরে, তাইলে একবার বলো না ওই জ্বলন্ত আগুনের ভিতরে হাত ভরো না দেখি তোমাদের হাত পোড়ায় কি পোড়ায় না। আগুনের পূজা কখনো আগুনের কাজ তো পোড়ানো কাজ, আগুনের ভিতরে হাত ভরলে তো পোড়াবে কে? ওই পূজারীরা বলছে। কিন্তু আমার খাজা মঈনুদ্দিন সান্দারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছেন বাবা বিসমিল্লাহ বলে জ্বলন্ত আগুনে বাবা যখনই হাত ঢুকায় দিয়েছে 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়, 5 ঘন্টা চলে যায়। 5 ঘন্টার পরে খাজা মঈনুদ্দিন তিনি যখন বাবা হাত কানা পেরিয়েছে আল্লাহর কি কুদরত খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই বাবা খাজা মঈনুদ্দিনের পাওয়ার। তাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগমা বান্দা বান্দিরা তোমরা ওলিকে চিনে নাও, ওলিকে যারা মোহাব্বত করে নিয়েছে, ওলিকে যারা ভালোবেসে নিয়েছে তারাই বাবাজি সবই পেয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলতেছে আল্লাহর ওলিরা নবীকে মোহাব্বত করেছে। জোরে বলেন কারা মোহাব্বত করেছে? আল্লাহর ওলিরা, তাই না? আমরা যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে জান্নাতি। জোরে বলেন। তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ। বহুত বলেন না সবই শেষ। সুবহানাল্লাহ হবে কি হবে না? তাই কবি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা,
দিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফের নূরের খাজিনা জোরে হবে না মদিনা শরীফের নূরের খাজিনা আশিকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যখন আমি যাব কবরের ভেতর যখন আমি যাব কবরের ভেতর কবরেতে কেউ যাবে না যাবে শুধু শাহে মদিনা কবরেতে কেউ যাবে না যাবে শুধু শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা তাহলে বাবা যে মুসলমান এ সোনামানি কেরাও ওগো আমার আব্বা যে মুসলমান বাইরাও তেমল্লা পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাতি হতে চাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমরা নবীকে চিনে নাও চলুন এবার হবে ওয়াজ শুরু এই ওই লোক গেলে জুতেলে কত পালাছে ওই ওই জুতেওয়ালা কত পালাছে বসে না এক নম্বর করবে একজনে বলছে হুজুর ওই সে মালদা থেকে মালদা আশা করে বলছে হুজুর আমি যে কথা বলেছে কিন্তু এক নম্বর দেবো যে হুজুর ওই ব্যাগটা একটু খায় চুস করে দিয়েছে তাহলে ঘুম চলে এসছে তো বলছে হুজুর আচ্ছা সব জিনিসের দোয়া আছে আচ্ছা বিড়ি খাওয়ার দোয়া না ওকে মারার লোক আছে বলে দিন বাবাজি সোনামানিক যে সমস্ত ভাই যাচ্ছেন তাদেরকে মানা করব না তবে এক নম্বর হোক দুই নম্বর হোক করে দিয়ে আবার চলে আসেন নাকি বলছেন আমি বেশি লম্বা করব না অল্পর মধ্যে ছেড়বো নাকি গো নাকি বলছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান পবিত্র কোরআন থেকে বাবাজি আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাই নাই যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ কি করে পাঠিয়েছে আপনাদের গ্রামের নামটা কি ভিটি আচ্ছা বলুন আমার নবীকে শুধু কি ভিটি গ্রামের জন্য কি শুধু রহমত করে বানিয়েছে এটা বোঝার চেষ্টা করবেন ও মা খালা আপনারা করবেন না উঠা পালা মায়েদেরকে বলবো এই মা বোনদের কয়েকটা অভ্যাস আছে তবে একই জায়গাতে বাবা যে এক বছর পর বসে তো আরে বাবু তোর স্বামী কেমন ভালোবাসো তো আমার স্বামী আমাকে বসে মদ দর খেয়েছে মারে তখন ইয়ে বসে আমার স্বামী বলিস না 10 টাকা চাইলে পরে শুধু খিনিসমিনিস করে শুধু ওরা ওই প্যান্টের ওই গাহায় জালসা শুনে না কিন্তু এদিকের মা বোনের মন দিয়ে শুনছে দেখেন সবার দিকে তাকে দেখেন মন দিয়ে শুনছে আপনারাও মন দিয়ে শুনছেন তাই বাবা যে মুসলমান একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি
আমাদের ভিটির গ্রামের জন্য শুধু রহমত নয়, আমার নবীকে সারা কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছে। জোরে বলে। তাইলে বাবা এই নবীকে আমরা ভালোবাসবো কি বাসবো না? জি ভালোবাসবো তো? আচ্ছা চলুন তাহলে আপনাদেরকে এমন একটা ওয়াজ শোনাবো যেন দিল ছুঁয়ে যায় আর নবীর প্রতি যেন মোহাব্বত বেড়ে যায়। জোরে বলুন। बिरादर इस्लाम मौजूद ज़मानी किरामो ए सुना मानी के रो होगा हमारा बाजी मुसलमान बैरो अल्लाह पाक अल्लाह ताला बोलते चे बोलो गो हमार बंदा बंदी रो तुमरा जोदी हमार नबी मुस्तफार सुन्नत के जोदी मैंने चलो तुमरा जोदी हमार हबीबुल्लाह के जोदी बाबा या একশো পরিমাণ যদি ঈমান যদি আনতে পারো মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে কি হবে? জান্নাতি। আপনাদের এই এলাকার জন্য একটা আমি নাত শরীফ নিজে বানিয়েছি, শুনবেন নাকি? এখন বলবো না, লাস্টে বেলা বলবো। আচ্ছা বলুন তো এই জালসার কমিটি কারা কারা আছে? কটা আছে কমিটি? কটা আছে? তাও আটা 100টা 100টা হবে তো? আমি কমিটি ভাইদেরকে আমি ডাকবো এই জান্নাতি বাগানে, তাদের সঙ্গে আমার একটা পরামর্শ আছে। নাচবে না গো? আসবে তো? তবে এখন নয়, আমি একটু এলান করলাম, লাস্টে বেলাতে আমি ডাকবো। বাবা যে মুসলমান সুরা মানে চলুন তো আমার নবী মুস্তাফাকে যারাই মোহাব্বত করেছে তারাই মরার পরে কি হয়েছে? জান্নাতি হয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম এ সুনা মানে কে রো ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরো আমার নবীকে গাছের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে পাথরের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে আসমানের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে দুনিয়া রহমত করে পাঠিয়েছি। এক কথাই বাবাজি 18,000 মাখলুকাত 80,000 আলমের আগে আমার হাবিবুল্লাহকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এ সূরা মানিকের একটা বাবাজি চাষি, কৃষক চাষি। আপনাদের এলাকায় সব চাষিরা কাজ করে না করে না? একটা কৃষক, তার দিলেতে বাবাজি নবীর মোহাব্বত ভরা আছে, জমির কাজও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে এবং রাত্রে বেলাতে তাহাজ্জুদে নামাজ পড়ে। জোরে বলেন। কি করে? তাহাজ্জুদের নামাজও পড়ে। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম ওই চাষিটার মনে মনে চিন্তা বলে আল্লাহ আল্লাহ গো আমি একবার নবীজি রওজা শরীফে যাব, আমি একবার মক্কাতে হজ করতে যাব। জোরে বলেন। কিন্তু বাবাজি এই চাষি তো টাকা পয়সা নাই, কিভাবে যাবে সোনার মদিনা, কিভাবে যাবে বাবা আপনার কিনো মক্কাতে হজ করতে? কিন্তু চাষিটা মনে মনে ভাবলো যেমন করে হোক আমি সোনার মদিনাতে যাব, যেমন করে হোক আমি যাব রওজাতে এবং মক্কাতে হজ করতে যাব। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম ওই চাষিটা বাবাজি জমির কাজ করে, জমিতে কি বাবাজি যে সমস্ত টাকাগুলো পায় ওই টাকাগুলোর মধ্যে বাবাজি 4% টাকা নিয়ে আসার পরে 3% টাকা আপনার কিনা সংসারে শেষ হয়, 1% টাকা জমা রাখে মক্কায় হজে যাবে। কোথায় যাবে? মক্কায় হজে যাবে। আচ্ছা আমরা কি মনে মনে কেউ নিয়ত করেছি যে মদিনা যাব, মক্কা যাব, কার নিয়ত আছে? কার কার নিয়ত আছে? তো হাত তুলুন দেখি। কি গো নিয়ত আছে না নাই? নিয়ত আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম এই বাবাজি চাষিটা কি করেছি এক পা দু পা করে বাবাজি জমির কাজগুলো করে বাবাজি প্রত্যেক দিন 1% টাকাটা জমা রাখে। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর পরে মদিনা যাওয়ার জন্য বাবা টাকা জমা হয়ে গেল। বেরাদার কত আনন্দ, কত বাবাজি খুশি। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম যখন বেরাদর ইসলাম ইশার নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি তো মক্কাতে হজ করতে যাব, 3
বছর ধরে মদিনা মক্কা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছি। আল্লাহ গো আমি যেন হাজী হয়ে যাই, আমি যেন নবীজির আশিক হয়ে যাই। যখন বাবা রাত্রে বেলাতে দোয়া করলো, সকাল বেলাতে বাবাজি ওই চাষির বাড়িতে একজন গরিব এসেছে। ওই চাষির বাড়িতে একটা গরিব এসেছে। আসার পরে বলছে, ভাই আমি গরিব মানুষ, আমার একটা বেটি আছে, আমি বিবাহ দিতে পারি না, তো একটু যদি টাকার সাহায্য করতেন তো আমার বেটির বিবাহটা দিতাম। জোরে বলে। কিন্তু বাবা যে এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আমার কাছে তো বেশি টাকা নয়, আমি তো মদিনাতে যাওয়ার জন্য, মক্কাতে হজ করার জন্য আমার কাছে ওই টাকাগুলো আছে, তার বাদ বাকি আর আমার কাছে টাকা নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাও, ওই চাষিটা মনে মনে চিন্তা করলো, আমি মক্কাতে যাব না, আমি মদিনাতে যাব না, যাব না, যাব না, ওই গরিব ভাইয়ের আমি কি করব, ওই গরিব ভাইয়ের বেটির বিবাহের জন্য আমি জানো সব টাকাগুলো দান করে দেব। কি করবে? দান করে দেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাও, ওই চাষিটা বাবা কি করেছে, মক্কা শরীফ যাওয়ার জন্য, মদিনা শরীফ যাওয়ার জন্য যে টাকাগুলো জমিয়ে রেখেছিল, ওই টাকাগুলোকে নিয়ে যখন বাবা ওই গরিব মানুষটাকে দিয়ে দেয়, বলে ভাই যাও তোমাকে সব টাকাগুলো দিয়ে দিলাম। ওগো ভাই তবে শুনে নাও, শুনে নাও, ওগো ভাই তোমার বেটির বিবাহটা আনন্দভাবে দিয়ে দাও। বাবা যে যখন টাকা পয়সা দান করা হয়ে গেল, চাচিটার চোখ দিয়ে বাবা পানি ঝরঝর